প্রিয় বন্ধুরা, আজ আমরা একটা জটিল রুগী কেস টেকিং এবং ফলো আপ এবং রুগীর যে ইমপ্রুভমেন্ট, হোমিওপ্যাথিক ওষুধ কত ভালোভাবে কাজ করে সেই বিষয়টা আমরা প্রমাণসহ তুলে ধরব। আমার সামনে আছেন জাহিদুল ইসলাম ভাই। আপনার বয়স হচ্ছে 53 বছর। আপনি আমার কাছে কি কি সমস্যা নিয়ে আসছিলেন? আমি আসছিলাম টিউমার নিয়ে, মাজা ব্যথা, হ্যাঁ, আর সেক্সুয়াল সমস্যা ছিল, পায়খানা কষা ছিল, প্রস্রাবে জ্বালা পোড়া ছিল, বুকে ব্যথা ছিল, এইসব নিয়ে আমি আসছিলাম। এবং পায়খানার রাস্তায় একটা পলিপ ছিল। আচ্ছা, আমি তার টোটাল সমস্যাগুলা কেস টেকিং করছি। আচ্ছা, আপনি এই সমস্যাগুলো নিয়ে আসছেন, আমার কাছ থেকে ওষুধ খেয়েছেন কয়বার? ওষুধ মাত্র খাচ্ছি দুইবার। ওষুধ খাওয়ার পর আপনার কি অবস্থা এখন? এখন মোটামুটি ভালো আর কি। ভালো কি কি ভালো পাইছেন আপনি? আমি টিউমার আমার এটা প্রায় শেষ হয়ে গেছে। টিউমার ধরতে গেলে নাই গেই। হ্যাঁ, আর মাজা অনেক বড় ছিল। হ্যাঁ, অনেক বড় ছিল, এত বড় ছিল। হ্যাঁ, মাজা ব্যথাটাও অনেক কমে গেছে। হ্যাঁ, আর অন্য যেটা বুক ব্যথা ছিল সেটাও অনেক কম। তাহলে আপনার মাজা ব্যথাও কমে গেছে, সেক্সুয়াল সমস্যাটাও কমে গেছে। আর আপনার প্রস্রাবের জ্বালা পোড়া এটাও প্রস্রাবের আগেও জ্বলতো, পরেও জ্বলতো, হ্যাঁ, এগুলো কমে গেছে। আর পায়খানার রাস্তায় পলিপ ছিল, সেটাও আপনার কমে গেছে। মোটামুটি ইনশাল্লাহ সব দিকেই সবগুলাই আস্তে আস্তে চলে যাইতেছে আর কি। আপনি দেখুন খুশি আছেন ইনশাল্লাহ। আপনি আজকে আরেক ভাইকে নিয়ে আসছেন না? হ্যাঁ। যাই হোক, এই যে হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আপনার আগে কেমন ধারণা ছিল আর এখন কেমন ধারণা? আগে তো এটা বিশ্বাসই করিনি, হোমিওপ্যাথি বিশ্বাস করেন না? হোমিওপ্যাথি বিশ্বাসই করিনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে যখন টুকু ভাই বলল, হ্যাঁ, তারপরের থেকে গাইতে নিছি। এখন দেখি যে না, এলোপ্যাথির আগে আমার হোমিও কাজ করছি। আচ্ছা, এখন আপনি মানুষ যেটা বলে সমাজে, যেমন আমরা যদি কাউকে হোমিওপ্যাথির কথা বলি বা আপনি যদি বলেন, তখন বলে কি যে হোমিওপ্যাথি একটু ধীরে কাজ করে। আপনি এই ব্যাপারটা কি বলবেন? আমি বলছি যে এলোপ্যাথির চাইতে এলোপ্যাথির আগে হোমিও কাজ করে, যদি ঠিক মতো আসে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি সুন্দর কথা বলছেন। আসলে এইটাই বাস্তবতা। আপনি যে কথাটা বলছেন, আর সমাজে আমরা যেটা শুনছি যে হোমিওপ্যাথি ধীরে কাজ করে, আর হোমিওপ্যাথির যে আবিষ্কার করছে হ্যানিম্যান, ডাক্তার হ্যানিম্যান, সে বলছে হোমিওপ্যাথি দ্রুত কাজ করে। তার কথাটাই আমরা প্রমাণ করছি। এটাই বাস্তব। এই জায়গাতে আমি পাচ্ছি প্রমাণটা। আগে আমি অনেক খাসি, অবশ্য আস্তে আস্তে করছি, কিন্তু হয়তো ঠিক মতো আমরা যখন বই পুস্তক পড়ছি, লেখাপড়া করছি, যেমন হোমিওপ্যাথি নিয়ে আমি যে লেখাপড়া করছি, আমি যে বই পড়ছি, ওই বইতে 2 নম্বর সূত্রে বলা আছে যে হোমিওপ্যাথি দ্রুত, বিনা কষ্টে, স্থায়ীভাবে ভালো করে রোগ। এখানে যে দ্রুত বলতে বোঝাচ্ছে যে একটা জ্বর যেটা আজকে হয়েছে, সেটা অন্য চিকিৎসা যদি 6 ঘন্টা লাগে ভালো হইতে, সেটা হোমিওপ্যাথি 1 ঘন্টায় ভালো হবে। আর একটা রোগ টিউমার, সেটা তো আজকে হয় না, সেটা তো হয়েছেও অনেক দিন যাবত। একটা যৌন সমস্যা, একটা সেক্সুয়াল সমস্যা, সেটা তো আজকে হয় না, সেটা দীর্ঘদিন, হয়তো বিবাহের আগে হস্তমৈথুন বলা যায়, বা বিভিন্ন কারণে অনেক দিন যাবত হয়েছে। সেই রোগটা, যেটা একটা রোগ হয়েছে 10 বছর যাবত, সেই রোগটা যদি 2-3 মাসে, 6 মাসে ভালো হয়ে যায়, তাহলে দ্রুত করলো না? উনি এই ব্যাপারটা এইভাবে বুঝাইছে আমাদেরকে, বা আমরা এটাই বুঝি। যেমন একটা হাঁপানি, আপনি এলোপ্যাথি বা অন্য চিকিৎসায় 10 বছর খাইলে কিন্তু ভালো হয় না, একটু কইমা থাকে। যেটা ইনহেলার নিলে বা একটা ওষুধ খাইলে কইমা থাকে। একটা আপনার হাঁপানির যে ওষুধগুলো, মোনাস্টোনাসিড টাইপের যা খায়, ঠান্ডার ওষুধগুলো খাইলে কইমা থাকে, কিন্তু রোগ কিন্তু ভালো হচ্ছে না। সেই রোগটা হোমিওপ্যাথি 3 মাস, 4 মাস, 6 মাস খেলে ভালো হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে রোগটা 10 বছরে ভালো হয় না, সেটা যদি 6 মাসে ভালো হয়, তাহলে দ্রুত হইল, তাই না? কিন্তু এই ব্যাপারটা সমাজে হোমিওপ্যাথি সম্পর্কে ভুল তথ্য ছড়াইয়া হোমিওপ্যাথির 100 বছর পিছাই দিছে। এখন একটা কথা বলি, সেটা হইলো কি, ওই আমার প্রফেসর ছিল, হইলো নাম হইলো সুব্রত পাল, কিন্তু ডাক নাম হইলো এস পাল বিলা ডাকে। সে 1983 সনে বাংলাদেশ 3য় স্থান অধিকার করছিল। সে জীবনে হোমিও বিশ্বাস করে নাই, তার দীর্ঘ আমাশা ছিল। আচ্ছা, কিন্তু এই প্রফেসরই নেওয়ার পরের থেকে সে এই একজন বলছিল 6 মাস ওষুধ খান, যদি ভালো না হয় আমার ওষুধ টাকা ফেরত দিন। কিন্তু সেই 6 মাস ওষুধ খাওয়ার পর যখন নিষ্পত্তি হয়, তখন সে নিজেই এই হোমিও ডাক্তার নিজেই হয়েছে, নিজে এটা নিয়ে লেখাপড়া করছে। হ্যাঁ, ওইটা নিয়ে লেখাপড়া করে সে, এবং ফার্স্ট ক্লাস ফার্স্টও ছিল।
আচ্ছা। হ্যাঁ, তে আসলে হোমিও জিনিসটা আমরা ওই সমাজে এখনো গ্রাম আছে যে হোমিও কাজ করে ধীরে ধীরে, কাজ করে না অনেক দিন লাগে, তা না। আসলে হোমিও জিনিসটা যদি ঠিক মতো আমরা খাইতে পারি, আমার অন্তত উপকার হয়েছে যে এলোপ্যাথির আগে কাজ করছে। যাক, আপনাকে ধন্যবাদ। আমরা এই হোমিওপ্যাথিটাকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রচার করার জন্য আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে। আমার টার্গেট হচ্ছে যে আমার কাছে যে রোগীগুলো আসবে তাদেরকে আমি বেটার ট্রিটমেন্ট দেব, তারা হোমিওপ্যাথির প্রচার করবে, তাদের মধ্যে হোমিওপ্যাথি ছড়াবে। আমি সেই চেষ্টাই করতেছি। জি জি, এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ওই অঞ্চল থেকে আপনি টুকু ভাই অনেকে রুগী পাঠাচ্ছে, অনেক রুগী আসতেছে নিয়মিতভাবে, এজন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। আর যারা হোমিওপ্যাথি সম্পর্কে নেগেটিভ ধারণা, আশা করি এই ভিডিওটা যদি কেউ দেখে তার এই নেগেটিভ ধারণাটা দূর হবে এবং হোমিওপ্যাথি সম্পর্কে বিশ্বাস আসবে। ধন্যবাদ সবাইকে। আপনার পরিচয়টা, আপনার নাম কি জানা? মোহাম্মদ সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন, আপনার জাহিদ ভাই নিয়ে আসছে আর আপনারা তো সাথে আসছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের কথা শুনে আমার নিজেরও ভালো লাগছে, কারণ সফলতা বা পজিটিভ কথা শুনতে সবার ভালো লাগে। একজন চিকিৎসক হিসাবে যখন আমার একটা রুগী সুস্থ হয়, এটা কিন্তু আমার সবচেয়ে বড় প্রাপ্য। যেটা আমি 50,000 টাকায় এত খুশি আমার লাগে না, যেটা আমার একটা রুগী যখন বলে আমি সুস্থ হয়েছি। চিকিৎসকের একটা রুগী ভালো হলে একটা গর্ব, জি বিশাল গর্ব। জি, ধন্যবাদ।